ঠিক আছে, এখন এখানে একটা ম্যাথমেটিক্স দেওয়া আছে, এটা সলভ করার আগে আমাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল 0। আমাদের প্রত্যেকটি ম্যাথমেটিক্স, এই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রত্যেকটি ম্যাথমেটিক্স আমাকে এই আকারে সলভ করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ এভাবে দেওয়া থাকবে, আমাকে এভাবে সলভ করতে হবে। আচ্ছা, এখানে যে সূত্রগুলো অ্যাপ্লাই হবে সেগুলো পাশে লিখে দেওয়া আছে। ওকে, এবং এখানে আরও কয়েকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং জেনারেল সলিউশন, এই দুটো বিষয় মনে রাখতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কেবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে ই টু পাওয়ার পিডিএক্স এটা মনে রাখতে হবে, আর জেনারেল সলিউশন বের করার জন্য ওয়াই ই টু পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন অফ কিউ পিডিএক্স প্লাস সি। ওকে, আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আর কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ওকে, তাহলে এখন আমাকে একটা ম্যাথমেটিক্স দেওয়া আছে এখানে, এটাকে আমাদের সলভ করতে হবে। ওকে ওকে, এই ম্যাথটা আমাদেরকে সলভ করতে হবে। আমি উভয় পক্ষে 1 - x² দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করলে এটার সাথে যে 1 - x² দ্বারা আছে সেটা ভাগ করে চলে যাবে, বাকি অংশ থাকবে dy বাই dx রয়ে গেল, মাইনাসটা রয়ে গেল। এটার নিচেও কিন্তু 1 - x² চলে আসবে, আলটিমেটলি চলে আসছে এখানে 1-এর নিচে একটা 1 - x² চলে আসবে। এখন আমাকে এই যে আমাকে এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য আমাকে পি ওয়াই ইকুয়াল কিউ এই 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 আকারের আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমাদের সমীকরণটা কিন্তু এই আকারের হবে, এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। ওকে, এই যে পি, তাহলে আমি এটাকে এই অংশটাকে আমরা এই যে ওয়াইটাকে যদি বাদ দিই তাহলে এক্স। আচ্ছা, এই যে অংশটা এই অংশটাকে এখানে একটু ওয়াই আছে। ওকে, এই অংশটাকে যদি বাদ দিই তাহলে যেটা দাঁড়াবে সেটা এক্স বাই 1 - x², এটা হবে পি, আর এই পুরো অংশটা হচ্ছে কিউ 1/(x - 1 - x²), এটা হবে কিউ। তাহলে পি এবং কিউ আমরা বুঝতে পারলাম কি করতে আসছে। আচ্ছা, এখন পার্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে সূত্রটা সেটা দেওয়া আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পিডিএক্স। ওকে, ই টু দি পাওয়ার পিডিএক্স, এটাকে আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা পিডিএক্স, পি সমান আমরা জানি -x/1 - x², এটা আমরা লিখে ফেললাম। ডিএক্স আছে, এখন আমি চাইলে একটা হাফ আনতে পারি, এখানে একটা 2 আনতে পারি, অর্থাৎ হাফ আর 2 কাটাকাটি করলে আলটিমেটলি এই লাইনটাতে জাম্প করা যাচ্ছে। এটাকে আনলাম এভাবে ডিএক্স। ওকে, এখন মাইনাসটা ভিতরে রাখলাম, 2x/1/(1 - x²) ডিএক্স। এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স বাই এফ এফ এক্স ডিএক্স সমান আমরা জানি লন এফ অফ এক্স। তাহলে আমরা সূত্রটাকে এখানে জাস্ট অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এখানের মধ্যে হাফটা সামনে ছিল, হাফটা আগে ছিল, হাফটা কনস্ট্যান্ট সেটা সামনে বসে আছে। এই যে এটা হচ্ছে যে এফ প্রাইম এক্স, আর এই অংশটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে আমরা জানি এটা সমান ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ডিএক্স সমান আমরা জানি লন এফ অফ এক্স। তাহলে লন লিখলাম, এই যে এফ অফ এক্স মানে এটা লিখে দিলাম। ওকে, সমান দিলাম। এখন এই যে হাফটাকে আমরা রুট আকারে লিখলাম এভাবে। এখন লন ই টু দি পাওয়ার, এই যে লন ই টু দি পাওয়ার এক্স সমান আমরা জানি লনের উপর যদি ই টু দি পাওয়ার উপর ইর উপর যদি পাওয়ার আকারে লন থাকে তাহলে আমরা এটা বাদ দিতে পারি, এক্স লিখতে পারি। তাহলে আমি জাস্ট এক্সটা লিখলাম, লন ই টু দি পাওয়ার এই দুটো বাদ গেল। আচ্ছা, এখন আমরা এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের দরকার জেনারেল সলিউশনটা বের করা। তাহলে জেনারেল সলিউশনটা কীভাবে বের করব? জেনারেল সলিউশনের একটা সূত্র আছে সেটা নির্ণয় করার জন্য। ওকে, জেনারেল সলিউশনের সূত্রটা হলো এই যে পাশে লেখা আছে ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স প্লাস সি। ওকে, এখানে আমরা ওয়াই লিখলাম, পি এর মান আমরা জানি, পি এর মান হলো এই যে অংশটা, পি এর মান এটা আমরা বসিয়ে দিলাম। ওকে, ওকে, পি এর মানটা আমি এখানে বসালাম। এই যে আবার ইন্টিগ্রেশন অফ কিউ সমান জানি
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা বসিয়ে দিলাম। আবার ই টু পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স সমান আমরা জানি এই যে মানটা আমরা একটু আগে বের করছিলাম, এটা আমি এখানে বসিয়ে দিলাম ডিএক্স, এই যে এখানে ছিল সূত্র ডিএক্স, এটা বসে গেল প্লাস সি। ওকে, এখন উভয় পক্ষে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে এটা চলে যাবে, আলটিমেটলি থাকবে এই যে ভাগ করে দিলাম, এদিকে এটা চলে গেল, আলটিমেটলি থাকবে। অথবা এটাকে এইভাবে করা যায়, এই যে এটা গুণ আকারে আছে, এটা নিচে পাঠিয়ে দিলাম, ভাগ আকারে চলে আসলো, রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার চলে গেল। আলটিমেটলি উভয় সমান যে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, একটু হলো অ্যান্সার। আশা করি পুরো ম্যাথটি ভালো করে ক্লিয়ার হয়েছে। এখন পরবর্তী আরেকটি ম্যাথে চলে যাচ্ছি। ওকে, ওকে, আরেকটা ম্যাথে চলে এসেছি। এটাও খুবই ইজি একটা ম্যাথ। সো আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। ওকে, এটাকে আমাদের এই যে এ আকারে লিখতে হবে, অর্থাৎ এই আকারে আমাদের এটা সলভ করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল কিউ, এই আকারে আমাদেরকে সমীকরণটাকে সাজাতে হবে, অর্থাৎ এটার সাথে কম্পেয়ার করতে হবে আর কি। সো এখানে ডিওয়াই বাই ডিএক্স তো আছে, পি সমান আমরা জানি ওয়ান বাই এক্স, ওয়াইটাকে যদি আলাদাভাবে রাখি, পি সমান আমরা জানি ওয়ান বাই এক্স, আর কিউ সমান জানি এক্স স্কোয়ার। এই যে কিউ, এই কিউ সমান আমরা জানি এখানে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার লিখে দিলাম, কিউ সমান এটা, কিউ সমান এটা লিখে দিলাম। লেখার পর আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেশন অফ পিডিএক্স, এই যে ইন্টিগ্রেশন অফ পিডিএক্স, এখানে আমাদের মানগুলো বসাতে হবে। এখন আমরা জানি এক্স এর মান, পি এর মান কত, আমরা জানি পি এর মান কত। এখন পিডিএক্স, এখন পির মান হলো ওয়ান বাই এক্স, তাহলে পি জায়গায় ওয়ান বাই এক্স লিখে দিলাম। আচ্ছা, ডিএক্সটা যেরকম আছে ঠিক সেভাবে রয়ে গেল। এখন ডিএক্সটার উপরে বসালে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান লন এক্স, আর লন আর এক্স থাকলে আমরা জানি এটা বাদ যায়, ই টু পাওয়ার লন এটা বাদ যাবে, বাকি থাকবে এক্স, এক্সটা ভিত্তি আকারে বসে যাবে। আশা করি একটু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আর ইন জেনারেল সলিউশনটা এটা এই ম্যাথমেটিক্সের দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট আর কি। সো এখন ওয়াই ই টু পাওয়ার লন এই টু পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স সমান আমরা জানি জেনারেল সলিউশনের এই সূত্রটা, ইন্টিগ্রেশন অফ কিউ ই ইন্টিগ্রেশন অফ পিডিএক্স, ওকে, প্লাস সি। এখন আমরা যে ই টু পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স এটা সমান আমরা জানি এক্স, এটার জায়গায় এক্সটা বসলাম। এই যে কিউ, কিউ সমান আমরা জানি এক্স স্কোয়ার, এই যে কিউ সমান আমরা জানি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা বসালাম। আর এই যে এটা সমান জানি এক্স, এক্স বসালাম। এখানে ডিএক্স হবে, ডিএক্সটা থাকবে সূত্রে, আর সমাকলন ধ্রুবক সিটা থাকবে। ওকে, আশা করি একটু ক্লিয়ার হয়েছে। ওকে, এখন এক্স ওয়াইটাকে সাজিয়ে লিখলাম। এখন এই যে এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্স কিউব ডিএক্স প্লাস সি। ওকে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স সমান আমরা জানি একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান। তাহলে এন এর সাথে যদি যে ম্যাথগুলো বারবার বুক কোশ্চেন এসছে সেগুলোই আমরা প্র্যাকটিসের জন্য নিয়েছি, যেন তোমরা এই ম্যাথগুলো সলভ করে অন্যান্য আদার্স যে ম্যাথগুলো আছে সবগুলো কাভার করতে পারো বন্ধুরা। সো কথা না বাড়িয়ে আপনার ম্যাথটা স্টার্ট করছি। এই যে এটা যেরকম আছে ওইভাবে লিখে দিলাম। তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ। আমাদেরকে ম্যাথটাকে কিন্তু এই আকারে সাজাতে হবে, আকারে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি উভয় পক্ষে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে এই পাশে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা চলে যাবে, এটা নিচে একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার চলে আসবে, এটা নিচে একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার চলে আসবে, জাস্ট সেরকমই হলো। এখন আমরা জানি ওয়াইটাকে যদি বাদ দিই, বাকি অংশটা হচ্ছে পি, এটা পি, আর এখানে এটা হচ্ছে কিউ। তাহলে আমরা ধরলাম পি সমান এত, কিউ সমান এত, ঠিক আছে। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করবো, ভেরি ইজি, ইন্টিগ্রেশন অফ পিডিএক্স। তাহলে এখন আমরা পির মান কত জানি, পির মান টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার।
2x প্লাস 1/x স্কয়ার লিখে দিলাম। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কিন্তু পাশেই লেখা আছে, এই যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স ডিএক্স বাই এফ অফ এক্স, এটা সমান আমরা জানি লন এফ অফ এক্স। তাহলে এই যে সূত্রটা অনুযায়ী এটা যদি অ্যাপ্লাই করি তাহলে লন 1+x² বসে যাবে। আচ্ছা, ই টু পাওয়ার লন থাকলে আমরা জানি এটাকে তুলে দিয়ে জাস্ট আমরা 1+x² লিখতে পারবো, অর্থাৎ এটা এভাবে লেখা যায়। লন এক্স থাকলে ই টু পাওয়ার লন এক্স থাকলে আমরা ই টু পাওয়ার লনকে বাদ দিয়ে এক্স লিখতে পারি। ওকে, এখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের হয়ে গেছে, এখন আমাদের জেনারেল সলিউশনটা বের করতে হবে। তাহলে জেনারেল সলিউশনটা খুবই ইজি। জেনারেল সলিউশনের সূত্রটা লিখে দিলাম, ওয়াই লিখলাম, ই টু পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স সমান কি জানি, এই অংশটা জানি, এই যে বের করছিলাম একটু আগে, এটা বসিয়ে দিলাম এখানে। এখানে কিউ সমান আমরা জানি 4x² 1+x² বাই 4x² বাই 1+x², আর যে পি ই টু পাওয়ার ডিএক্স সমান আমরা জানি 1+x², ডিএক্স প্লাস সিটা যেরকম আছে ঠিক সেভাবে বসে যাবে। আচ্ছা, দুটো বসানোর পরে দেখতেছি দুটো মিলে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করলাম, আলটিমেটলি থাকবে 4x² ডিএক্স প্লাস সি, এটা যেরকম আছে ঠিক সেভাবে রেখে দিলাম। এখন ইন্টিগ্রেশন অফ ডিএক্স² ডিএক্স প্লাস সি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যেটা দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ 4, এটার যে সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা আমি লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স এন প্লাস 1 ডিএক্স এন প্লাস 1। ওকে, এটা হলো এই সূত্র, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর সূত্র, এটা হলো ডিএক্স এর সূত্র। অর্থাৎ এই সূত্র থাকলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আছে এক্স এন টু দি পাওয়ার 4টা কনস্ট্যান্ট, 4টা আলাদা থাকবে, এবং এটা x² ডিএক্সকে করলে 2 + 1 = 3, এদিকে নিচে যেটা দাঁড়াবে সেটা হবে 2 + 1 অর্থাৎ 3 প্লাস সি। এটুকু হলো অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো।